আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরু হয়েছে। আর এই বিচারে নাটকীয়ভাবেই রাজসাক্ষী হলেন গ্রেফতারে থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কিন্তু দর্শক, এ নিয়ে সাধারণ মানুষ আপনাদের প্রতিক্রিয়া কি জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন গত ১ জুন। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগ গঠনের উপর গত ১ জুলাই চিফ প্রসিকিউটর ও ৭ জুলাই পলাতক ২ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠন করে আদেশ দেন। ৫টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে, কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সাড়া না দেয়া তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি তার দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে চাইলে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেন। সুতরাং আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা কাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন। তার নিরাপত্তার সংকট হতে পারে, সেই নিরাপত্তার ব্যাপারেও আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর তিনি আইনি পদক্ষেপ নেবেন। যিনি রাজসাক্ষী হয়েছে তাকেও আমি জেরা করব। চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। আগামী ৩ আগস্ট এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। পরদিন শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, দীর্ঘ ১৫ বছর পর সেই ট্রাইব্যুনালেই জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হলো। জাভেদ আখতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। ওই যে শেখ হাসিনার একটা অডিও রেকর্ড প্রচার হচ্ছে কয়েকদিন যাবৎ, সেটাতে স্পষ্ট বোঝা যায় যে কীভাবে নির্দেশনা দিচ্ছিল। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পুরোপুরি শেখ হাসিনার একদম প্রত্যক্ষ নির্দেশে। এর পাশাপাশি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর ওই তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার যোগসাজশে সহ আরও অনেকেই এর সাথে যুক্ত ছিল। কিন্তু এই ৩ জনের ভূমিকা সবচেয়ে বেশি খারাপ ছিল। মানে ছাত্রদের দমনে ওরা যা কিছু ক্ষমতা টিকিয়ে রাখতে যা কিছু করতে হয় সবই করবে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই, তাদের পতন হয়ে গেছে। এখন তারা যে মানবতা বিরোধী অপরাধ করলো তার জন্য আমরা চাই তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা চাই এই জুলাই আন্দোলনে তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের প্রত্যেকের যেন বিচার হয়। এতদিন পরেও যে মানবাধিকার আইনের বিচারটা শুরু হয়েছে এর জন্য আমরা আশাবাদী, কিন্তু দেখা যাচ্ছে যাদের বিচার হবে তারা এখনো দেশেই নাই। তাদেরকে কিভাবে দেশে আনবে, বাইরের দেশের সাথে এটা কূটনৈতিক ডিসিশন নেওয়া উচিত, কিভাবে ডিল করবে এটা বেশি জরুরি। এরা তো এই দেশটি ৪১ বছরের তারা যে নির্দেশনা দিয়েছিলেন ৪১ বছর তারা দেশ চালাবে, নিজের বুড়ে কিন্তু তারা নির্বাচিত না, কিন্তু আর আসছে ক্ষমতা জুড়ে নির্বাচিত। তো আমরা জনগণ চাই তারা
তাদের হোক, এই দেশে বিচার হোক। আমরা যখন মানবাধিকারের বিচারের কথা বলছি তখন আমরা দেখি যে সবচেয়ে পরিচিত যে নামগুলো সেগুলোর বিচার আমরা চাই। এটা হতে পারে আপনারা শেখ হাসিনার কথা বলছেন বা যে সকল মন্ত্রীদের নাম আমরা জানি, কিন্তু মানবাধিকারের বিচারের ক্ষেত্রে যারা পার পেয়ে যায় তারা হচ্ছে যাদের নাম আমরা এখনও জানি না, হয়তোবা তারা এমন কিছু করেছেন যেটা সম্পর্কে কেউ জানে না, সেগুলোর ঠিকভাবে তদন্ত হওয়া দরকার এবং এটা প্রতিষ্ঠিত করার দরকার যে এখানে মানবাধিকারের বিচার যত ছোটই হোক প্রত্যেকের যাতে বিচার হয়। যে আমাদের কৃষক, শ্রমিক, মেহনত মানুষ বা শিক্ষক সবারই যারা যারা মানবতা বিরোধী অপকর্ম করছে তাদের সবারই বিচার হওয়া উচিত। আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি, আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্য শুরু। রাজসাক্ষী হবেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে চলুন জেনে আসি। রাজসাক্ষীর বিস্তারিত উনাই বলতে পারবে, এছাড়া আমরা কিছু বলতে পারবো না। তাদেরকে কুকর্ম, এই কুকর্মরা উনারাই বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না। আমি একটাই বুঝি যে যেমন কর্ম করবো এটার ফল সে ভোগ করবে, টুডে অ্যান্ড টুমোরো। আমি চাই যে এই ধরনের যারা দুর্নীতিবাজ এবং এই খারাপভাবে চলে তাদের সঠিকভাবে বিচার হোক, যাচাই বাছাই করে। এই 16-17 বছর ক্ষমতায় থেকে মানবতা বিরোধী অপরাধ বলতে যা বুঝায় সেটা করেছে এবং তার আদালতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোষী সাব্যস্ত করার জন্য সব প্রক্রিয়া করেছে এবং তার দেয়া এই 17 বছর যারা চাকরি করেছে, যাদের দ্বারা এই অপরাধ সংঘটিত করেছে, তারাই এখন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য তারা এই অঙ্গীকার করেছে। আমরা মনে করি যে এটা একটা শুভ লক্ষণ। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ প্রধান থেকে গতকালকে অকপটে স্বীকার করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিতে সে রাজি হয়েছে এবং রাজ সাক্ষী থাকবে। আমাদের উচিত আমাদের প্রশাসনের প্রতি, ট্রাইব্যুনালের প্রতি আমাদের অনুরোধ যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কোনো ক্রমেই যাতে বিচারের ফাঁক পুকুর দিয়ে বের হয়ে যেতে না পারে এবং তার দ্বারাই রাজ সাক্ষী হিসেবে তার সাক্ষী নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যাতে কার্যকরী বাংলার মাটিতে হয়, জনগণ যাতে দেখতে পারে যে অন্যায়ভাবে নির্বিচারে গুলি করা, হত্যা করার পর এই বাংলার মাটিতে বিচার হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। আমাদের কথায় আমি MS আহমদ আর শুনবো বিচার ও রাজসাক্ষী নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। এই শেখ হাসিনার বিচার কাজ দেখার জন্য সারা দেশবাসী উন্মুখ হয়ে আছে। আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তার বিচারের রায় জানতে চাই, শুনতে চাই এবং এটা শোনার জন্য গোটা দেশবাসী অপেক্ষা করছে। আর বর্তমানে সাবেক আইজিপি যে কথা বলেছেন যে উনি রাজসাক্ষী হবেন, এটা নিঃসন্দেহে বিচার কাজটাকে ত্বরান্বিত করবে এবং দ্রুত সময়ে বিচার কাজ শেষ করতে এটা খুব সহযোগী হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এটা যুগে যুগে ঠিক এভাবেই চলে আসছে। কারণ অনেক সময় খালেদা জিয়ার যে মামলাগুলো ছিল ঠিক এইভাবেই রাজসাক্ষীরা ছিলেন, এভাবেই খালেদা জিয়ার বিচার হয়েছে, এভাবেই আবার খালাস হয়ে গেছে। তো এটি রাজনৈতিক একটি প্রেক্ষাপট, কাজেই এটিকে আমি ওইভাবে দেখছি না, এটি রাজনৈতিক একটি মামলা হিসেবেই দেখছি আমি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে পলায়ন করে আছেন। আসলে ওনার বিচার প্রক্রিয়াটা যে এত গণহত্যা করেছে, এই গণহত্যার কারণে ওনার বিচার প্রক্রিয়া আরও অ্যাডভান্স করার দরকার ছিল। যেহেতু রাজসাক্ষী আমরা পেয়ে গেছি, রাজসাক্ষী আমাদের হয়ে গেছে, সেহেতু ওনার বিচার প্রক্রিয়াটা আরও নির্বাচনে আরও আগেই কিছু রায় ঘোষণা করা দরকার ছিল এবং ওনারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করা দরকার ছিল। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন ATN নিউজের।